অহংকার মানব চরিত্রের এক অদৃশ্য বিষ, যা মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে এবং অবশেষে পতনের দিকে ঠেলে দেয়। এটি মানুষের অন্তরে এমন এক ধরনের অতিরিক্ত আত্মপ্রশংসা ও আত্মবিশ্বাসের জন্ম দেয়, যা তাকে অন্যের প্রতি অসম্মানজনক করে তোলে। অহংকারের কারণে মানুষ নিজের সীমাবদ্ধতা ভুলে গিয়ে নিজেকে সবার উপরে ভাবতে শুরু করে। ইতিহাস ও ধর্মীয় গ্রন্থগুলোতে অহংকারের ফলাফল হিসেবে চূড়ান্ত বিপর্যয়ের উদাহরণ পাওয়া যায়। বাংলায় প্রবাদে বলা হয়, অহংকার পতনের মূল। এর অর্থ হলো, অহংকারী ব্যক্তির অবশ্যম্ভাবী পতন ঘটে। অহংকার এমন এক মানসিকতা যা মানুষকে অন্ধ করে তোলে এবং সঠিক ভুলের পার্থক্য বোঝার শক্তি নষ্ট করে। মানুষ যখন নিজের যোগ্যতা, ক্ষমতা বা সম্পদের উপর অহংকার করতে শুরু করে, তখন তার বিনম্রতা হারিয়ে যায়। ফলে সে সমাজে ঘৃণা এবং বিরোধ সৃষ্টি করে, যা শেষ পর্যন্ত তার নিজের ক্ষতির কারণ হয়। ধর্মীয় শিক্ষা এবং দর্শনে অহংকারকে নেতিবাচক গুণ হিসেবে দেখা হয়। ইসলাম ধর্মে অহংকারকে শয়তানের গুণাবলী হিসেবে উল্লেখ করা হয়েছে। শয়তান অহংকারের বশবর্তী হয়ে আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং তার ফলে সে চিরতর অভিশপ্ত হয়। অহংকারের কারণেই মানুষ অন্যকে তুচ্ছ জ্ঞান করে এবং নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করে। এটি মানুষের আত্মোন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সমাজে অহংকারী মানুষ খুব দ্রুত মানুষের সহানুভূতি ও সমর্থন হারায়। বন্ধুমহল, পরিবার ও সহকর্মীদের কাছে এমন মানুষের গ্রহণযোগ্যতা কমে যায়, কারণ অহংকারী মানুষ সারাক্ষণ অন্যের মতামতকে গুরুত্ব দিতে চায় না এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। ফলে ধীরে ধীরে সে একঘরে হয়ে পড়ে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অহংকারকে নেতিবাচক হিসেবে বিবেচনা করা হয়। অহংকারী মানুষ প্রায়ই হতাশা, মানসিক চাপ ও একাকিত্বের শিকার হয়, কারণ যখন তার প্রত্যাশা পূরণ হয় না, তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। অহংকার মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, যার ফলে সে প্রকৃত বন্ধু ও সুসম্পর্ক গড়তে ব্যর্থ হয়। অহংকার থেকে বাঁচার জন্য মানুষের মধ্যে বিনম্রতা, সহমর্মিতা এবং আত্মসমালোচনার গুণাবলী থাকা প্রয়োজন। অহংকার না করে নিজের ভুল স্বীকার করার মানসিকতা একজন মানুষকে সমাজে সম্মানিত করে। আমাদের উচিত সবসময় মনে রাখা যে মানুষ ক্ষণস্থায়ী এবং সীমাবদ্ধ। ক্ষমতা, জ্ঞান বা সম্পদ কোনো কিছুই চিরস্থায়ী নয়। অহংকার ত্যাগ করে বিনম্রতার পথ অবলম্বন করলে জীবন সুন্দর ও অর্থবহ হয়ে ওঠে। অতএব অহংকারের ফল কখনোই ইতিবাচক নয়। এটি ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সম্পর্কগুলোতে ফাটল ধরায়। ব্যক্তিগত জীবন, সমাজ এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য অহংকার ত্যাগ করে বিনয় ও সহমর্মিতার গুণাবলী অর্জন করা আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।